হ্যালো বিউটিফুল পিপল অ্যান্ড ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। যারা আমাদের গত ক্লাসে ছিলেন তারা জানেন যে আমরা ভোকাবুলারি শেখার জন্য, ভোকাবুলারিকে সমৃদ্ধ করার জন্য নতুন একটা জার্নি শুরু করেছি এবং যে জার্নিতে আমরা আপনাদের সবাইকে আমাদের সাথে চাই। এবং আমি হচ্ছে আপনাদের ইংলিশ স্পোকেন বলেন, ইংলিশ রাইটিং বলেন, রিডিং বলেন, সব কিছুর জন্য আপনার একজন পার্টনার এবং আপনিও আমার পার্টনার, বিকজ আই এম আ লার্নার অ্যান্ড ইউ আর অলসো আ লার্নার। সো আমাদের যেটা দরকার, যে পার্টনারশিপ দরকার, যে যাতে আমরা ইংরেজি প্র্যাকটিস করতে পারি। এই জন্য আমি যে আয়োজনটা করেছি সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা এখান থেকে আমরা এক একটা স্টোরি পড়ি ডেইলি, এবং সেই স্টোরিটা থেকে একটা একটা বা মোস্ট অফ ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আমরা শিখে ফেলি, যেটা আমাদের ডেইলি লাইফে আমরা ইউজ করবো, অ্যান্ড দেন আমরা ওটা দিয়ে একটা সেন্টেন্স মেক করি যাতে আমাদের ওয়ার্ডটা মাথার মধ্যে মানে পার্মানেন্টলি সেট হয়ে যায়। ওকে, সো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে যে কোনো এক জায়গায় একটা লিঙ্ক দিয়ে দিব, ফেসবুক পোস্টের লিঙ্ক। ওই পোস্টে যেয়ে কমেন্ট করতে হবে এবং এই যে পুরো যে ইংলিশটা আছে এই ইংলিশটার প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ডের আলাদা করে আমি অর্থের একটা লিঙ্ক দিয়ে দিব। এই যেখানে গেলে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ডের আলাদা আলাদা অর্থ পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে লাইনের বাংলা অর্থ পাবেন, এরপরে হচ্ছে সেই ইংরেজির প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদা অর্থ করা আছে, সেই অর্থগুলোও পাবেন। সুতরাং বিচলিত বা শিখতে পারবেন না এরকম কোনো স্কোপ না। ইনশাল্লাহ ইনশাল্লাহ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, জাস্ট আমাদের একটু চেষ্টা থাকতে হবে এবং কেউ হাল ছেড়ে দিবেন না। ওকে, দ্য ফানি ইংলিশ ক্লাস, দা মানে দ্য ফানি, যে ইংলিশ, দ্য ফানি মজার আনন্দের ইংলিশ ক্লাস। আচ্ছা, ওয়ান সানি মানডে মর্নিং, ওয়ান মানে একটি, সানি মানে রোজ রোজ্জল, মানডে সোমবার মর্নিং, রোজ রোজ্জল মর্নিংয়ে সোমবারের দিনে, মিস ক্লারা একজন টিচারের নাম, কেইম আসলেন, ইনটু দ্য ক্লাসরুমের মধ্যে প্রবেশ করলেন। আচ্ছা, উইথ হার বিগ স্মাইল মানে তার হাস্যোজ্জ্বল যে চেহারা, সবসময় তিনি হাসি খুশি থাকেন। আচ্ছা, এভরিওয়ান লাইকড হার বিকজ শি অলওয়েজ মেড ইংলিশ ফান টু লার্ন, সবাই তাকে পছন্দ করে। এভরিওয়ান মানে কি সবাই, প্রত্যেকেই লাইকড পছন্দ করে হার তাকে, বিকজ কারণ সে অলওয়েজ সবসময় মেড ইংলিশকে শেখাবে, ইংলিশকে বানায় ফান আনন্দের মতো, টু লার্ন শিখতে। আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্টস, সে এসেই বলছে শুভ সকাল ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা। সে বলল, টুডে উই উইল লার্ন, দেখুন এখানে হচ্ছে উই উইল লার্ন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের যে টেন্স, সেই টেন্সের কথা বলছে যে আজকে আমরা শিখবো অ্যাবাউট কোশ্চেন ট্যাগ সম্পর্কে। ফর এক্সাম্পল, আচ্ছা কোশ্চেন ট্যাগ হচ্ছে গ্রামারের একটা পার্ট, এইটা হচ্ছে তারা আজকে শিখবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, জন ইজ হ্যাপি, ইজন্ট হি, জন হচ্ছে সুখী, সে কি নয়, ইজ নট হি, এটাতে সংক্ষেপ হয়ে গেছে ইজন্ট হি। জন ইজ হ্যাপি, ইজন্ট হি। আচ্ছা, আশা করছি আপনার পরের দু একটা এক্সাম্পল দেখলে কোশ্চেনটা একটা আপনারা বুঝতে পারবেন। দ্য ক্লাসরুম বিকাম ভেরি কোয়াইট, ক্লাসরুম হয়ে গেল খুব নিঃশব্দতা, মানে নিরিবিলি, হ্যাঁ, সাইলেন্ট হয়ে গেল। নো ওয়ান ওয়ান্টেড টু আনসার, কেউ কোনো কিছু বলছে না। দেন লিও, তারপর লিও দ্য ফানিয়েস্ট বয় ইন দ্য ক্লাস, কিছু ক্লাসে দেখবেন স্টুডেন্ট থাকে একটু ফানি টাইপের, লিওটা হচ্ছে সেই ক্লাসের সেই স্টুডেন্ট, ফানিয়েস্ট বয় ইন দ্য ক্লাস। রেইজড হিজ হ্যান্ড, সে তার হাত তুলছে, যে ছেলেটাকে সবাই অবহেলা করতো সেই ছেলেটা হাত তুলছে। ফাইন, everyone was surprised because Leo usually only joked around. Everyone, প্রত্যেকে was surprised হয়েছিল, আশ্চর্য হয়েছিল, বিকজ কারণ লিও ইউজুয়ালি, সাধারণত, লিও ইউজুয়ালি মানে কি সাধারণত। আচ্ছা, অনলি জোকড অ্যারাউন্ড, সব সময় সে শুধু মজাই করে যায়, কিন্তু সে আজকে পড়া বলার জন্য হাত তুলছে, খাইছে, মানে সবাই একটু সারপ্রাইজ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, মিস ক্লারা কি করলো, স্মাইলড কাইন্ডলি, ক্লারা মানে একটু হেসে দিছে আর কি। হ্যাঁ, টিচার ওর দিকে তাকায়। অল রাইট লিও, ঠিক আছে লিও, প্লিজ গিভ ইট আ ট্রাই, তোমাকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে, ঠিক আছে, গিভ ইট আ ট্রাই। আচ্ছা, লিও স্টোর আপ, দাঁড়ালো, হ্যাঁ দাঁড়ায় গেছে, স্টোর আপ অ্যান্ড সেড উইথ কনফিডেন্স, সে কনফিডেন্সের সাথে বলছে। নাম্বার ওয়ান, সে টোটাল 3টে এক্সাম্পল দিবে। হ্যাঁ, তো নাম্বার ওয়ান, সারা ইজ আ ড্যান্সার, সারা হচ্ছে একজন ড্যান্সার, সে নাচ করে। ড্যান্সিং সে কি নাচছে। ওকে, সারা ড্যান্স করে, ড্যান্সিং সে কি নাচছে। আচ্ছা, দ্য ক্লাস লাফড সফটলি, হালকাভাবে একটু ক্লাসটা হেসে উঠলো। মিস ক্লারা ট্রাইড নট টু গিগল। আচ্ছা, গিগলটার শব্দটার অর্থটা আমরা এখানে একটু জেনে নিব। গিগল, তাই না? আচ্ছা, ওয়ার ইজ দ্য গিগল। আচ্ছা, মিস ক্লারা ক্লাসে প্রবেশ করলেন অলওয়েজ। আচ্ছা,
wanted to answer. Where is the giggle? Where is the giggle? The giggle এই যে খিলখিল। আচ্ছা, মিস ক্লারা চেষ্টা করলেন খিলখিল করে না হাসতে। আচ্ছা, মিস ক্লারা ট্রাইড নট টু গিগল। মিস ক্লারা খিলখিল করে না হাসার জন্য চেষ্টা করলেন, মানে সবাই তো হালকা হেসে দিছে, মিস ক্লারারও হাসি পাইছে, বাট মিস ক্লারা মানে হাসাটাকে চাপায় রাখছে। তাহলে গিগল মানে কি? গিগল মানে হচ্ছে খিলখিল করা। ওকে, এই গিগল দিয়ে কিন্তু একটা ওয়ার্ড মেক করতে হবে আজকে, যাতে আপনারা অনেক দেখবেন যে লাইফে কাজে লাগতেছে এইসব ওয়ার্ড। আচ্ছা, গিগল মানে খিলখিল করে হাসা। আচ্ছা, এরপরে কি করব? এরপরে হচ্ছে দেখবো যে নাম্বার 2 লিও বলছে, নাম্বার 2 টম ইজ টল। টম হচ্ছে লম্বা, ট্যালেন্ট সে কি লম্বা না? ঠিক আছে, ট্যাগ কোশ্চেনের সিস্টেমটা বুঝছেন তো? আচ্ছা, এভরিওয়ান লাফড লাউডার দিস টাইম। প্রত্যেকে এখন একটু জোরে হেসে দিল, লাফড লাউডার দিস টাইম। এইবার সবাই একটু জোরে হেসে দিল। ইভেন মিস ক্লারা হ্যাজ স্মাইলড, মিস ক্লারাও হেসে দিছে। ওকে, এন্ড নাম্বার 3 লিও কন্টিনিউড প্রাউডলি, ইউ আর আ টিচার, আরন্ট ইউ? তুমি একজন শিক্ষক না তুমি? ঠিক আছে, বুঝতে পেরেছেন? নাও দ্য হোল ক্লাসরুম, হোল মানে পুরো, হ্যাঁ, নাও দ্য হোল ক্লাসরুম ওয়াজ ফুল অফ লাফার। প্রত্যেকেই হেসেছে, পুরো ক্লাসরুম ধরেই হাসতেছিল। ওকে, এভরিওয়ান লাফড ইন আ হ্যাপি ওয়ে। সবাই মানে আচ্ছা, নট টু মেক ফান ফর অফ এনিওন, সবাই টিটকারি করার জন্য হাসতেছিল না, সবাই একটা হ্যাপি আনন্দের হাসি ছিল ওইটা, যে জাস্ট ফর ফান। এটা সুন্দর ওয়েতে, ক্রিয়েটিভ একটা ওয়েতে শিখছে এই কারণে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা এখানে যেথায় বেঁধে যাবে এখান থেকে আমরা ওয়ার্ডগুলো শিখে নিব। এই যে দেখুন, এভরিওয়ান লাফড হ্যাপি। আচ্ছা, এভরিওয়ান সবাই লাফড হাসলো, ইন দ্য হ্যাপি আনন্দের সাথে, নট টু মেক ফান অফ এনিওন, কাউকে নিয়ে মজা করার জন্য নয়, জাস্ট ফর ফান, কেবল মজার জন্য। ওকে, আচ্ছা, এরপরে কি হলো? মিস ক্লারা লাফড টু অ্যান্ড সেইড, মিস ক্লারাও হেসে দিলেন এবং বললেন, লিও দ্যাট ওয়াজ ভেরি ক্রিয়েটিভ, এটা ছিল খুবই সৃজনশীল। বাট নেক্সট টাইম, পরবর্তী থেকে, লেটস চলো লার্ন শিখি দ্য কারেক্ট ফর্মস টুগেদার, একসাথে তারা কারেক্ট ফর্মটা শিখবে পরবর্তী থেকে এই সিস্টেমে। মানে তার সবার ভালো লাগছে আর কি। ফ্রম দ্য ডে, সেই দিন থেকে, ফ্রম দ্যাট ডে, সেই দিন থেকে, এভরিওয়ান কল্ড লিও, সবাই লিওকে বলতো প্রফেসর কোয়েশ্চেন ট্যাগ, মানে টিটকারি করে বা মজা করে বলতে প্রফেসর কোয়েশ্চেন ট্যাগ। ওকে, কারণ কোয়েশ্চেন ট্যাগটাকে সলভ করে দিছে, মানে সুন্দর করে শিখাইছে, এখন নাম হয়ে গেছে কোয়েশ্চেন ট্যাগ। দ্য স্টুডেন্ট হু মেড ইংলিশ গ্রামার ফান ফর এভরিওয়ান, যে স্টুডেন্টটা গ্রামারটা সবার জন্য মজার করে তুলছে। ওকে, সো দিস ইজ ইট ওয়াজ দ্য স্টোরি। অ্যান্ড আমি এখান থেকে বেশি না, 5টা 6টা, মানে দেখেন এখানে কিন্তু অধিকাংশ ওয়ার্ডগুলো আমরা জানি। জাস্ট উই হ্যাভ টু অ্যাপ্লাই ইন আওয়ার ডেইলি কনভারসেশন, আমাদের ডেইলি যে অফিস কনভারসেশন বলেন, বাসার কনভারসেশন বলেন, বা কথা যে জায়গায় আপনার, জাস্ট ইউ মাস্ট হ্যাভ টু অ্যাপ্লাই, আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান। ওকে, সো ঠিক আছে। আর আমার পক্ষ থেকে সামান্য একটা উপহার থাকবে, সেটা হচ্ছে 20 টাকা। জাস্ট ওয়ার্ডগুলো, আমি যে ওয়ার্ডগুলো দিব সেই ওয়ার্ডগুলো দিয়ে জাস্ট কমেন্ট করতে হবে, সেন্টেন্স মেক করতে হবে, এই আর কি। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সি ইউ নেক্সট ভিডিও ইনশাআল্লাহ। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।